আসসালামু আলাইকুম। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাকে দেখতেই হবে, মাস্ট বি। আমি আপনাকে কথা দিতে পারি যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার ব্রেন খুলে যাবে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি নড়ে চড়ে বসুন। আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব, যারা ইউটিউবিং করেন বা ফেসবুকিং করেন বা টিকটক, বিভিন্ন যারা আপনার সোশ্যাল মিডিয়ার সাথে যারা ইনভলভ আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা অনেকেই মনে করি যে ফেসবুকে যদি একটা পেজ খুলি বা একটা অ্যাকাউন্ট তৈরি করলেই আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। আবার আমরা অনেকে মনে করি যে ইউটিউবে একটা চ্যানেল থাকলেই 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব থাকলেই আমরা মনে হয় হাজার হাজার ডলার এখান থেকে ইনকাম করতে পারবো। এই ধারণাটা কিন্তু আমাদের সকলের ভিতরে কিন্তু আছে, সকলের মনের ভিতরে কিন্তু মূলত এটা কিন্তু কাজ করে। আর এই আশাটার উপরে কিন্তু আমরা অনেকেই মূলত এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করি, অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। কিন্তু এখানে একটা সবচেয়ে যে বড় সমস্যাটা মনে হয়েছে আমার কাছে, দেখেন, খুবই একটা দরিদ্র পরিবারের একজন ছেলে, তার আসলে মূলত কোথা থেকে এই ভূত মাথায় চাপছে এটা আমার জানা নাই। আপনার হাজার হাজার টাকা খরচ করে একটা ক্যামেরা কিনছে, এরপর ট্রাইপড, লাইটিং, কম্পিউটার, এরপরে হচ্ছে আপনার যাবতীয় যে এই যে জিনিসগুলো লাগে। আমি দেখলাম যে অনলাইনে অনেক 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 মানে হাজার হাজার ইউটিউবার আছে যারা আসলে জীবনে কখনো সফল হতে পারবে না, জীবনে কখনো কোনোদিনও এদের সফলতা আসার কোনো সুযোগই নাই। এখানে বেশ কিছু কারণও রয়েছে। আপনি যে একটা ক্যামেরার সামনে কথা বলতেছেন বা একটা টপিকের উপর আপনি কাজ করতেছেন, আপনি যে কাজ করলে এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, এই ধারণাটা আসলে ভুল। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। ভিডিও যারা ক্রিয়েট করেন তারা অবশ্যই জানেন যে কি পরিমাণ একটা ভিডিওর পেছনে আসলে কতটা কষ্ট করতে হয়। একটা ভিডিও রেকর্ড করতে হয়, সেটাকে এডিটিং করতে হয়, এরপরে আপলোড দিতে হয়। এরপরে হচ্ছে আপনি ধরেন একটা চ্যানেলে যদি 50টা বা 20টা ভিডিও আপলোড করছেন বা 100টা ভিডিও আপলোড করছেন, এরপরে আপনি দেখা যাচ্ছে সেই চ্যানেল থেকে আপনি 1000 ঘন্টা ওয়াচ, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইব আপনি গেইন করেছেন। কিন্তু এটা হলেই যে আপনি ইনকাম হবে হাজার হাজার টাকা, এটা তো আসলে ভুল ধারণা। আপনি 50,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনতেছেন কেন? আরে ভাই, আপনার কাছে যা কিছু আছে আপনি সেটা নিয়ে শুরু করেন না। আপনার কাছে 50,000 টাকা দামের ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই। আপনি নর্মাল একটা ফোন থেকে শুরু করেন। আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলে যে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এটা আপনাকে কে বলছে? এই ধারণাটা যাদের ভিতরে আছে, যে সকল ইউটিউবার বা যারা ফেসবুকিং করতেছেন, এই ধারণাটা যাদের ভিতরে আছে ভাই, তারা এখনই এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনারা অনেক টাকা পয়সা ক্ষতি করছেন আর ক্ষতি করবেন না। প্রচুর টাকা ক্ষতি করার পরে আপনারা কিন্তু অবশেষে অনেকে এসে বুঝে গেছেন যে আসলে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা কিন্তু আসলে অতটা কিন্তু সহজ বিষয় না। আর ভাই, আমরা তো খুব ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, আসলে আজকে কিন্তু তারাও যে এতটাই যে মানে আপনার কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এটাও কিন্তু আসলে মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এখানে হাতে গোনা কয়েকজন মানুষ বা কিছু সংখ্যক লোক এখান থেকে কিন্তু ইনকাম করতেছে। 100-র ভিতরে আমি মনে করি যে একজন লোক ইনকাম করা আসলে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমার জন্য আমি মনে করি যে এটা পসিবল না। এখানে কাজ করতে হলে আপনাকে এখানে সর্বপ্রথম আগে কপাল থাকতে হবে, কপাল। ভাগ্যের উপরও কিন্তু আপনাকে নির্ভরশীল হতে হবে। আপনি যে কাজ, আপনি যে ভিডিও আপলোড করতেছেন আপনি টাকা পাবেন, এটা কিন্তু ঠিক না। আপনি সমস্ত প্রফেশন, আপনার সমস্ত কর্ম ছেড়ে দিয়ে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতেছেন, আপনি ফেসবুকে ভিডিও তৈরি করতেছেন, আর ফেসবুকে ভিডিও তৈরি করে যে আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে এই ফেসবুক বা ইউটিউব এটাকে ফোর্স সাবজেক্ট হিসেবে রাখতে হবে, পাশাপাশি আপনার একটা ইনকামের সোর্স থাকতে হবে। সেটা হতে পারে বিভিন্ন বিজনেস বা যে কোনো একটা কর্মের ভিতরে কিন্তু আপনাকে থাকতে হবে। পাশাপাশি আপনি এটাকে ইউটিউবকে আপনি বা ফেসবুকে আপনি ফোর্স সাবজেক্ট হিসেবে রাখেন। আপনি যখন অবসর সময় পাচ্ছেন, যে আমি দিনে 1 ঘন্টা একটা অবসর সময় পাই, এই 1 ঘন্টার ভিতরে আমি আধা ঘন্টা একটু ইউটিউবের পেছনে বা ফেসবুকের পেছনে একটু ব্যয় করবো, সেটা আপনার আলাদা একটা সিস্টেম হতে পারে। যখন আপনি দেখবেন যে এভাবে করতে করতে একটা সময় দেখবেন যে যখন আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজেশন কমপ্লিট হয়েছে বা একটা জায়গায় একটা অবস্থানে চলে গেছে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন পেশা বা আপনার আদার্স যে কাজগুলো আছে আপনি সেগুলো বন্ধ করে দিতে পারেন। তখন আপনি এটার উপরে আস্থা রাখতে পারেন। আর এটা যে আপনি 1 মিলিয়ন ভিউজ হলেই যে আপনি এত টাকা পাবেন বা আপনার এই 5000 সাবস্ক্রাইবার হলেই যে আপনি এত টাকা পাবেন, এটা ভুল ধারণা। সুতরাং যারা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যারা ক্যামেরা কিনতেছেন, পিসি কিনতেছেন, স্টুডিও সাজাচ্ছেন, মাইক্রোফোন কিনতেছেন, লাইটিং করতেছেন, আরে ভাই, এখনো যারা রাস্তায় যান নাই বা যারা যাওয়ার জন্য আগ্রহ ফিল করতেছেন, আমি বলবো যে তারা অবশ্যই আমার এই ভিডিও দেখার পর স্টপ হয়ে যান। আপনার কাছে যা আছে বর্তমানে এতটুকুনি, আপনার কাছে যদি একটা 5000 টাকা দামের একটা ফোন থাকে, আপনি ওইটাই দিয়ে ইউটিউবিং শুরু করেন বা ওইটাই দিয়ে আপনি ফেসবুকিং শুরু করেন। আপনি যখন একটা লেভেলে দাঁড়াবেন, সেক্ষেত্রে আপনি ওই সময় আপনাকে একটা টার্গেট করতে হবে যে আমি এই যে 5000 টাকা দামের যে আমার একটা ফোন আছে, এই 5000 টাকার ফোন থেকে আমি ইউটিউবিং করবো। ইউটিউবিং করার পরে আমি যখন ইউটিউব থেকে ইনকাম করবো বা ফেসবুক থেকে যখন ইনকাম করবো, এরপরে আমি ওই টাকা দিয়ে আমি ক্যামেরা কিনবো, ওই টাকা দিয়ে আমি পিসি কিনবো, ওই টাকা দিয়ে আমি লাইটিং করবো, মাইক্রোফোন কিনবো, ওই টাকা দিয়ে আমি স্টুডিও সাজাবো, সেটা হতে পারে। কিন্তু আপনাকে যে আগেই সবকিছু নিঃস্ব হয়ে সবকিছু খরচ করে আপনি হাজার হাজার টাকা ইনভেস্ট করে যে আপনি যে এই কাজগুলো করবেন, এটা আমি বলবো ভাই আপনার জন্য সম্পূর্ণ ভুল ধারণা। এটা কখনো আপনি করবেন না। এটা হয়তো বা পরবর্তীতে আপনি পস্তাবেন যেটা আসলে করা ঠিক হয়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখবেন যে তাদের অ্যাভেলেবেল টাকা পয়সা আছে,
তাদের হিসাবটা হতে পারে আলাদা। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন পরিবারের একেবারে যারা আছেন তারা অনেকেই কিন্তু ইউটিউবের ইনকাম দেখে বা ফেসবুকের ইনকাম দেখে ভাবতেছেন যে আমি হাজার হাজার টাকা ইনকাম করব। এটা আসলে ঠিক না। আপনি ফ্রি সময় ভিডিও তৈরি করুন এবং এটাকে আপনি ফোর্স সাবজেক্ট হিসেবে রাখতে হবে। পাশাপাশি আপনাকে অন্য কিছু থাকতে হবে। আপনাকে মেন যেটা মানে টার্গেট, মেন যে কর্মটা, এটা কিন্তু আপনাকে রাখতে হবে। এর পাশাপাশি আপনি এটা ফেসবুক বা ইউটিউবকে আপনি ফোর্স সাবজেক্ট হিসেবে কিন্তু রাখতে পারেন। অবশ্যই যারা চিন্তাধারাগুলো করতেছেন তারা অবশ্যই এখান থেকে ভাই বেরিয়ে আসুন। এই কাজগুলো কিন্তু আপনি অবশ্যই করবেন না। আর ইউটিউবে আপনি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই হাজার হাজার টাকা ইনকাম হবে, এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার ইউটিউব চ্যানেলটাতে মোটামুটি 6 মাসের মতো হবে, 5 মাসের মতো হবে মনিটাইজেশন পেয়েছি। আমার চ্যানেলে প্রায় 5000 প্লাস সাবস্ক্রাইবার আছে, কিন্তু এখন পর্যন্ত আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই, আমার আর্নিংটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার চ্যানেলে কিন্তু খুব একটা ভিউজ আসে না। এই যে 5000 সাবস্ক্রাইবার হয়েছে দেখে যে আমি হাজার হাজার টাকা ইনকাম করতেছি, এটা ভুল ধারণা। আমি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করছি তার মানে যে আমি হাজার হাজার ডলার ইনকাম করতেছি, এটাও ভুল ধারণা। এই যে ভিডিওটার সময় করে আমি যে এই কথাগুলো যে বলতেছি, একটা সময় ব্যয় করতেছি, এই ভিডিওটা আমি আবার এডিটিং করব, এরপরে আমি আমার ইউটিউবে আপলোড করব, এখানে কিন্তু অনেক পরিশ্রম আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, তারা কিন্তু অবশ্যই যা কিছু আছে একদম নিম্ন লেভেল থেকে আপনি শুরু করতে পারেন। আর এটাকে কিন্তু আপনি আদার্স একটা সাইট হিসেবে রাখতে পারেন। এটাকে কিন্তু আপনার শুরুতে কিন্তু এটাকে কিন্তু আপনার প্রফেশন হিসেবে কিন্তু নেওয়া যাবে না। যখন একটা লেভেলে পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনি এটাকে আপনার প্রফেশন হিসেবে কিন্তু নিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত মোটামুটি $54-55 মতো মনে ইনকাম হয়েছে এই 5 মাসে। তো 5 মাসে আপনি $50 আর $55 দিয়ে আপনি কি করবেন? এইটাই 5 মাসের এইটা দিয়ে তো আসলে এই $55 দিয়ে তো আসলে কিছুই হবে না। এই যে আমি যে একটা ভিডিও মেক করতেছি, একটা থাম্বলাইন তৈরি করতে গেলেই তো আমি যদি অনলাইনে থাম্বলাইনের উপরে যদি কাজ করতাম তাও তো এর চেয়ে বেশি টাকা ইনকাম করতাম। তো যারা ভাবতেছেন যে ইউটিউবিং এ আসলেই বা ফেসবুকিং করলেই হয়তো আমি হাজার হাজার ডলার ইনকাম করবো, এটা আসলে ভুল ধারণা। আমি মনে করি এখান থেকে বের হয়ে আসা সকলের জন্য ভালো। আর যদি ইচ্ছা থাকে যে আমি ইউটিউবিং করব বা ফেসবুকে আমার ইচ্ছা আছে যে আমি একটা পেজ দাঁড় করাবো, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কাছে যা কিছু আছে আপনি অল্পতেই সন্তুষ্ট হন এবং ওইটা নিয়ে আপনি কাজ শুরু করেন। যখন আপনার 2-4-50 লক্ষ ফলোয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আদার্স এই চিন্তাধারাগুলো করতে পারেন। এই ক্যামেরা কেনা বা আপনার পিসি সাজানো বা আপনার লাইটিং, মাইক্রোফোন, এগুলো আপনি তখন করতে পারেন। কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, অবশ্যই নিম্ন লেভেল থেকে শুরু করতে হবে। আপনাকে উচ্চ লেভেলে যাওয়া যাবে না। কারণ এই যে সময় বা জিনিসপত্র, যে টাকা পয়সাগুলো নষ্ট করবেন, একটা সময় দেখবেন যে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে আসবেন, আপনার ধৈর্য আর কাজ করবে না। যখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন তখন কিন্তু আপনার সবকিছু কিন্তু এখানে মাটি হয়ে যাবে। সুতরাং আপনার কাছে যতটুকু আছে আপনি ততটুকু নিয়ে কাজ করা শুরু করুন। আমি মনে করি আপনার জন্য সবচেয়ে ভালো। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বা যারা ইউটিউবিং আসতেছেন বা ফেসবুকিং যারা করার জন্য চেষ্টা করতেছেন, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সকলেই বিশেষ করে নিম্ন পর্যায় থেকে শুরু করুন। আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। যা কিছু আছে আপনারা সেটা নিয়ে শুরু করুন। ক্যামেরা, মাইক্রোফোন বা এই যে পিসি এগুলো সাজানোর কোনো প্রয়োজন নেই। তো আশা করি ভিডিওটা সকলের জন্য অনেক উপকার হবে। অবশ্যই সকলকে একটু শেয়ার করে দেবেন, ভিডিওটা সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত ছিল। কথা হচ্ছে আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর আমার এই ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আমার মোবাইল টিপস এন্ড ট্রিক্স এর উপরে আমার ভিডিও দিয়ে থাকি আমি। সো যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।